দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে দেখা যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। আর ঠিক এই আবহেই একটি বড় খবর, আগামী 21শে জুলাই দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে। পাশাপাশি তার স্ত্রী রিঙ্কু মজুমদারও ঘাসফুল শিবিরে যোগ করতে পারেন। রিঙ্কু তৃণমূল মহিলা কমিটিতেও স্থান পেতে পারেন। এদিকে সস্ত্রীক দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি আদৌ ভালোভাবে নিচ্ছেন না বিজেপির নেতৃত্বরা। শুধু তাই নয়, দিলীপ ঘোষের কড়া সমালোচনা করছেন বিজেপি নেতারা। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নাম না করেই জানিয়েছেন, কোনো ব্যক্তি তিনি কি করবেন বা কি বলবেন সে উত্তর আমি দেব না। পাশাপাশি তীব্র কটাক্ষের সুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। শুধু তাই নয়, সৌমিত্র দিলীপ ঘোষকে বাংলা বিজেপির লজ্জা হিসেবে বিবেচিত করেছেন। তবে দিলীপ ঘোষের শাসক দলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই তৃণমূলে তার যোগদানের জল্পনা ঘাসফুল শিবিরে একাংশ অসন্তুষ্ট হতে পারে। কারণ রাজনীতি ময়দানে বিরোধী দলের থেকে বারংবার মমতা ব্যানার্জিকে বাক্যবাণে বিঁধেছিলেন দিলীপ ঘোষ। কখনো তিনি মমতাকে মেয়ে ছেলে বলেছেন, আবার কখনো তিনি তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে হুমকি জানিয়েছিলেন, আমাদের চোখ দেখালে 6 ফুট নিচে পাঠাবো, না হলে 6 ফুট উপর থেকে নামিয়ে দেব। যদিও এইসব বিতর্কিত মন্তব্য দূরে সরিয়ে রেখেই রাজনীতির ময়দানে হয়তো নতুন চমক দেখাতে পারেন দিলীপ ঘোষ।